নবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ পাক কোরআন নাযিল করলেন। সেই কোরআনের ভিতরেই আল্লাহ জানিয়ে দিলেন, قد جاءكم من الله نور وكتاب مبين। আরেকটু জোরে বলুন। আল্লাহ বলছেন, আমি আমার আল্লাহ বলছেন যে আমার পক্ষ থেকে আমি তোমাদের কাছে নূর পাঠিয়ে দিয়েছি, ও কিতাবুম মুবিন, এবং আমার স্পষ্ট মহাগ্রন্থ কিতাবকে পাঠিয়ে দিয়েছি। পৃথিবীর জমিনে সব থেকে উত্তম দুটো জিনিস আল্লাহ আমাদের কাছে পাঠিয়ে দিয়েছেন। এটা বড় নিয়ামত, ঠিক কিনা বলেন? ও ভাই জানেরা, অন্যান্য নবীরা চলে গিয়েছেন, তা আমার আল্লাহ পাক আসমানি কিতাব তুলে নিয়েছেন, তাদের মুজিজা তুলে নিয়েছেন। কিন্তু আখিরি নবী আমাদের নবীর মুজিজা আল্লাহ যেটা দান করেছিলেন সেটি কি আমার আল্লাহ তুলে নিয়েছেন? জোরে বলেন না 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 না। কেন? আল্লাহ পাক জানিয়েছেন আমার হাবিব যাতে রাজি, আমি আল্লাহ তাতে রাজি। আল্লাহ পাক জানিয়ে দেন আমার হাবিব যাতে খুশি, আমি আল্লাহ তাতে খুশি। একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ। এই জন্য আমার আল্লাহ পাক, আমার আল্লাহ তাআলা আমার নবীর আগে যত নবী রাসূল পয়গম্বর পাঠিয়েছিলেন, আমার আল্লাহ পাক নাম ধরে ধরে ডেকেছেন। হে নবী আদম, হে নবী নূহ, হে নবী দাউদ, হে নবী মুসা, হে নবী উযাইর, হে নবী ইব্রাহিম, হে নবী ইসমাঈল, হে নবী মুসা, হে নবী ঈসা। ও ভাই জানেরা, ও আমার মুরব্বি আব্বা জানেরা, কিন্তু আমার আল্লাহ পাক আমাদের নবীকে কোনদিন হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে ডাকেননি। আল্লাহ পাক আমাদের নবীকে ডেকেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু হাসবুকাল্লাহ। কি বলে ডেকেছেন? নবী বলে। 100 নয়, 200 নয়, আমার আল্লাহ কম বেশি 600 ডানা দান করেছিলেন। মুসলমান ঘরের ছেলেরাও, যুবকেরাও, আমার মুরব্বি আব্বা জানেরা, পর্দানশীলা মায়েরা বোনেরা, সেই জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর তরফ থেকে নবীর কাছে ওহী নিয়ে আসতেন। আল্লাহ নবী দয়া নবী রাহমাতাল লিল আলামিন নবীর কাছে ওহী নিয়ে আসতেন। যেটা ওহী মাতলু আমার আল্লাহ পাক যেটা ডাইরেক্ট পাঠাতেন সেটার নাম হলো কোরআন শরীফ। ও ভাই জানেরা, কেন ডাইরেক্ট যেটা এসেছে সেটি হলো কোরআন। পৃথিবীর জমিনে 104 খানা কিতাবের মধ্যে শ্রেষ্ঠ কিতাব হলো কোরআন। কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে জানিয়ে দিয়েছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আল্লাহ পাক বলেন এই কিতাবের মধ্যে বিন্দু মাত্র সন্দেহ নাই। ভুল তো দূরের কথা, সন্দেহ পর্যন্ত করা যাবে না। হুদাল লিল মুত্তাকিন, যারা আমার কিতাবকে অনুসরণ করবে, যারা আমার কিতাবকে আঁকড়ে ধরবে, যারা আমার কিতাবের উপরে আমল করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি তাদেরকে মুত্তাকি হিসাবে কবুল করে নেব, মুত্তাকিদের দলভুক্ত বানিয়ে নেব। নবীর কাছে পাঠালেন, সেই কিতাব আজ আমাদের কাছে আছে তো নাকি? জোরে বলেন আছে। আমরা পড়তে পারি তো? সেই কিতাবের উপরে গুরুত্ব দিচ্ছি তো? যদি না দেই তাহলে পরিপূর্ণ আমি আপনি মুমিন কিভাবে হব? চিন্তা করেন।
প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ পাকের কোরআন আল্লাহ পাক নাযিল করে দিলেন। ও ভাইজানেরা, মুরব্বি আব্বা জানেরা, এই কোরআন শুধু মুসলমানদের কোরআন নয়। এই কোরআন, এই কিতাব শুধু মুসলমানরা পড়বে, অন্য কওমেরা পড়তে পারবে না এটা নয়। কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে জানিয়ে দিয়েছেন হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাত মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে জানিয়ে দিয়েছেন যে আমার এই কিতাব, কোরআনের অপর নাম হলো হুদা, কোরআনের অপর নাম হলো ফুরকান, কোরআনের অপর নাম হলো শিফা। ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন যে আমি কোরআন নাযিল করেছি মুমিনদের জন্য শিফা স্বরূপ করে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক তাই জানিয়ে দিলেন হুদাল লিন-নাস, নাস মানে হলো মানুষ। আমার আল্লাহ বলছেন আমার এই কোরআন, আমার এই কিতাবকে সমস্ত মনুষ্য জাতির জন্য আমি আল্লাহ আমার কিতাবকে আমি নাযিল করেছি। আমি আল্লাহ এই কিতাবকে নাযিল করেছি সমস্ত মানবের হিদায়াতের রাস্তা স্বরূপ। কি বাবা, কোরআন মেনে যদি আমি আপনি চলি, আপনার আমার চলা ফেরাটা, ওঠা বসাটা সুন্দর হবে না? সুন্দরতম সুন্দর হয়ে যাবে, কোন রকম ভুল হবে না। আর যদি কোরআনের আদেশ না মেনে চলি, আমি আপনি ভুল পথে চলে যাব। কোরআনে যেটা নিষেধ করেছেন সেটা যদি ত্যাগ না করি, আমি আপনি কিন্তু ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ব। ঠিক না ভুল? জোরে বলে। এই জন্য আল্লাহ পাক কোরআন পাকে অপর আয়াতে জানিয়ে দিলেন কদ জাআকুম মিনাল্লাহি নূর। জোরে বলুন একটু সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। বলছেন আল্লাহ তাসবিহ পাঠ করছেন, কার জিকির করছেন? আল্লাহ জিকির করছেন। আপনি যে সুবহানাল্লাহ এই আলোচনায় বসে কতবার বলেছেন আপনার মনে নাই, কিন্তু সব সুবহানাল্লাহ গুলো, আল্লাহ তাসবিহ গুলো সব জমা পড়ে যাচ্ছে। যদি একটি সুবহানাল্লাহ আল্লাহ যদি কবুল করে নেয়, কিয়ামতের দিন, কঠিন হাসরের দিনে আমার আল্লাহর এই তাসবিহ পাঠের ওসিলায় আমার আল্লাহ আপনাকে আমাকে নাজাত দান করে দেবে। আরেকটু জোরে হবে না? ও ভাইজানেরা, ও আমার মুরব্বি আব্বা জানেরা, আল্লাহ নবী, দয়া নবী, নূর নবী, হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ পাক কোরআন নাযিল করলেন। সেই কোরআনের ভিতরেই আল্লাহ জানিয়ে দিলেন কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আরেকটু জোরে বলুন। আল্লাহ বলছেন আমি আমার আল্লাহ বলছেন যে আমার পক্ষ থেকে আমি তোমাদের কাছে নূর পাঠিয়ে দিয়েছি, ওয়া কিতাবুম মুবিন, এবং আমার স্পষ্ট মহাগ্রন্থ কিতাবকে পাঠিয়ে দিয়েছি। পৃথিবীর জমিনে সব থেকে উত্তম দুটো জিনিস আল্লাহ আমাদের কাছে পাঠিয়ে দিয়েছেন। এটা বড় নিয়ামত, ঠিক কিনা বলেন? ও ভাই জানেরা, অন্যান্য নবীরা চলে গিয়েছেন, তা আমার আল্লাহ পাক আসমানি কিতাব তুলে নিয়েছেন, তাদের মুজিজা আল্লাহ তুলে নিয়েছেন। কিন্তু আখিরি নবী, আমাদের নবীর মুজিজা আল্লাহ যেটা দান করেছিলেন সেটি কি আমার আল্লাহ তুলে নিয়েছেন?
জোরে বলেন না 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 না। কেন আল্লাহ পাক জানিয়েছেন আমার হাবিব যাতে রাজি আমি আল্লাহ তাতে রাজি। আল্লাহ পাক জানিয়ে দেন আমার হাবিব যাতে খুশি আমি আল্লাহ তাতে খুশি। একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ। এই জন্য আমার আল্লাহ পাক আমার আল্লাহ তাআলা আমার নবীর আগে যত নবী রাসূল পয়গম্বর পাঠিয়েছিলেন আমার আল্লাহ পাক নাম ধরে ধরে ডেকেছেন। হে নবী আদম, হে নবী নূহ, হে নবী দাউদ, হে নবী মূসা, হে নবী উযাইর, হে নবী ইব্রাহিম, হে নবী ইসমাঈল, হে নবী মূসা, হে নবী ঈসা। ও ভাইজানেরা, ও আমার মুরব্বি আব্বা জানেরা, কিন্তু আমার আল্লাহ পাক আমাদের নবীকে কোনদিন হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে ডাকেননি। আল্লাহ পাক আমাদের নবীকে ডেকেছেন ইয়া আইয়ুহান নাবিয়্যু হাসবুকাল্লাহ। কি বলে ডেকেছেন? নবী বলে ডেকেছেন। ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা أنزل إليك من ربك وإن لم تفعل فما بلغت رسالته والله يعصمك من الناس। আল্লাহ পাক আমার আপনার নবীকে বলেছেন হে নবী আপনি কোনো চিন্তা করবেন না, আমি আল্লাহ আপনার জন্য যথেষ্ট, আমি আপনার হেফাজতকারী হয়ে যাব, আপনি কোনো চিন্তা করবেন না। ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মিন রাব্বিক, আপনার রবের পক্ষ থেকে যেটা অবতীর্ণ হয় যেটা নাযিল হয় আপনি সেটা জগতের বুকে প্রচার করুন। ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা ওয়াল্লাহু ইয়াকসিমুকা মিনান নাস। আল্লাহ পাক জানিয়ে দিলেন ওয়াল্লাহু ইয়াকসিমুকা মিনান নাস। হাবিব আপনি চিন্তা করবেন না, নাস মানে হলো মনুষ্য জাতি। আল্লাহ পাক জানিয়ে দিলেন হে আমার নবী আমার রাসূল ওই সমস্ত মানুষদের খারাপি থেকে অনিষ্ট থেকে আমি আল্লাহ আপনাকে রক্ষা করব। আমার নবীকে কে হেফাজত করেছিলেন? আমার আল্লাহ, আমার আল্লাহ। কেন? নবী জগতের বুকে শান্তি প্রতিষ্ঠিত করার জন্য এসেছিলেন, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন, ন্যায়ের পক্ষে ছিলেন, হকের উপরে কথা বলেছিলেন। তাই সমাজে যারা অন্যায় কাজে লিপ্ত ছিল, দুনিয়ার মোহে পড়ে গিয়েছিল, আমার নবীর কথাগুলো তাদের ভালো লাগেনি, তাই নবীকে কষ্ট দিয়েছিল। ঠিক কিনা?